Welcome to Immortal Gamers. We are unstoppable, immortal till we win. তো খেলা শুরু হয়েছে রোহিত সেভেন, আমি জানি না এই লোক ছেলেটা কে আছে। খেলা শুরু হচ্ছে, আমরা প্রচন্ড অ্যাগ্রেসিভ ভাবে অ্যাটাকে যাচ্ছি। একটা মিস পাসের জন্য গোলটা হলো না। অপোনেন্ট বলটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অপোনেন্ট এবার অপোনেন্টের ভাবসাব এবার বোঝে। প্রথম দিকে আমরা একটা অ্যাগ্রেশন নিয়ে শুরু করেছিলাম, এখন আমাদের অ্যাগ্রেশনটা আছে। আমরা উইঙ্গে দেওয়ার চেষ্টা করেছিলাম বলটা, বাট দেওয়া হলো না। আবার আমরা ফরওয়ার্ডের দিকে মিডফিল্ড থেকে বল মোটামুটি নেইমারের কাছে, নেইমার উইংয়ে বল বাড়িয়ে দিল, বাট অপোনেন্টের ডিফেন্ডার বলটা সুরক্ষিত জায়গায় বার করার চেষ্টা করছে, কিন্তু আমরা ছাড়ার পাত্র নেই। আবার একটা রাইট উইং দিয়ে সুন্দর একটা কাটিয়ে বল ফরওয়ার্ডে দিয়েছি, কিন্তু অফসাইড। অফসাইড, অফসাইড। একদম এক গজ দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম আমাদের প্লেয়ার। আমরা তো একটু গজা খাচ্ছিলাম, আমরা গজা খেতে ভালোবাসি তো। তো আবার অপোনেন্টের মিস পাসের জন্য আমরা বল পেয়ে গেছি, আমরা আবার অ্যাটাকে যাচ্ছি। একটা অ্যাডভান্টেজ বলা যায়, অ্যাডভান্টেজের সুযোগ আমরা নিতে পারলাম না, কিন্তু নিয়ে নিয়েছি। আবার গুটিয়ে বল নিয়ে নিয়েছি, কিন্তু বল গেল না গোলকিপারের বিশ্বস্ত হাতে। অপোনেন্ট দেখতে পাচ্ছি প্রচন্ড ডিফেন্স লাইনে গোতাগুতি করছে, বল উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, বারবার ওড়াতে পারছে না, কিন্তু হেভি গোতাগুতি হচ্ছে এই মুহূর্তে। কিন্তু এটার একটা পজিটিভ পয়েন্ট যে আমরা অ্যাটাক করছি যাতে অপোনেন্ট ডিফেন্ড করতে বাধ্য হচ্ছে। আমরা কিন্তু দারুণ ড্রিবল দিচ্ছি এখানে, অপোনেন্ট একটা ট্যাকল করতে বাধ্য হয়েছে। এরকম সুন্দর ড্রিবিল দেখার মতো ড্রিবিলটা। এটা কাল্ট বেসিক্যালি, যুগ যুগান্তরে একবারই দেখা যায়। তো অনলাইন ম্যাচে এমনি হয় না, দেখা যায় দারুণ গোল। দারুণ, পুরো স্নাইপার শট। অসাধারণ গোল দিয়েছে, আমরা অসাধারণ। পুরো একদম টিপ করে নেইমারকে দিয়ে একটা দারুণ গোল করেছি, দারুণ গোল। নেইমার হকি স্টিক দিয়ে হকি খেলার চেষ্টা করছে একটা। স্পটলাইট উইল বি অন নেইমার। তো নেইমার এত সুন্দর একটা সেলিব্রেশন দেখাচ্ছে, আমরা দেখি ভেবে রেখেছি এই ম্যাচে সেলিব্রেশন দেখাবো। দেখাতেই অপোনেন্টও হবে। দেখা, আমরাদের কোনো সমস্যা নেই, আমরাও দেখাবো সেলিব্রেশন। ওখান বলছে দেখো দেখো সেলিব্রেশনটা দেখো, কিরকম করে দেখাতে হয়। তো অপোনেন্টের পায়ে বল, অপোনেন্ট আবার অ্যাটাকে আসার চেষ্টা করছে। আমাদের প্লেয়ারের পায়ে বল, বল উড়িয়ে দিয়েছে। আমরা আবার চেষ্টা করছি একটা কালেকটিভ ওয়েতে আরেকটা কি করে একটা অ্যাটাক তৈরি করা যায়, ক্রিয়েট করা যায়। তো আমরা ভাবলাম যে উইং দিয়েই করার ঠিক হবে। একটা দারুণ থ্রু পাস দিয়ে ফরওয়ার্ডে দেওয়ার চেষ্টা করছি। একটা হেড দেওয়া হয়েছিল, বাট বাইরে দিয়ে বলটা বেরিয়ে গেল। একদম মিস্টেক হয়েছে, হেডটা যদি গোলে থাকতো গোলকিপার হয়তো গোল খেতে পারতো। হেডটা, বলটা গোলে ছিল না। আমাদের পায়ে বল, অপোনেন্ট গুতিয়ে বলটা নিয়ে নিয়েছে। একটা সুন্দর থ্রু পাস। দারুণ দারুণ থ্রু পাস, অপোনেন্টের লেফট উইং বেরিয়ে গেছে। একটা দারুণ বল, কিন্তু অফসাইডে দাঁড়িয়েছিল, ফরওয়ার্ড অফসাইডে দাঁড়িয়েছিল, অনেক অফসাইডে, বেশ কিছুটা অফসাইডে দাঁড়িয়েছিল। তো এরকম মাঝে মধ্যে অফসাইড করা আমাদের জন্য ভালো। না, কারণ হার্টবিট বেড়ে যায়, তো মাঝখানে আর ওষুধের দরকার হয় না। এমনি এমনি অফসাইড হয়ে গেলে দেখলে আমাদের ওষুধের দরকার না, হার্টবিট এমনিই কমে যায়। তো আমরা আবার আর একটা অ্যাটাকের চেষ্টা করছি। ফরওয়ার্ডকে বল দেওয়ার চেষ্টা হয়েছিল, বাট ফরওয়ার্ড বল পাইনি। অপোনেন্টের ডিফেন্স এখন পুরো আহ্লাদে আটখানা। আবার রাইট উইংয়ে বল দেবে, কারণ রাইট উইং ফাঁকা ছিল। ফরওয়ার্ডকে বল, এবার দারুণ একটা সুযোগ আছে। ও, গোল, গোল! একটা সুন্দর গোল দিয়েছে। এটা কি এটা কি দেখাচ্ছে দেখাচ্ছে র্যাশফোর্ড? আমাদের? আমাদের কি ব্রেনের ইউসেজ দেখাচ্ছে বাই এনি চান্সেস? ঠিক আছে, ওকে। তুই জানিস, আমিও জানি কি করে ব্রেনের ইউসেজ করতে হয়, সেটা দেখিয়ে দেখে দিতে নিতে হবে। হবে, দেখা যায়। দেখে নিতে হবে, আমার কিন্তু ব্রেনের ডাক্তার ভালো জানা আছে, র্যাশফোর্ডকে দেখাচ্ছি ভালো। দেখে নিতে হবে এবার। তো এই ক্ষেত্রে বলে রাখি যে গোল তো খেয়েছি, গোল দিয়েও দেবো, সেটা আমরা ইন্টারেস্ট সহ দিয়ে দিই। আপনারা যারা দেখেন তারা খুব ভালো করে জানেন। এবং একটা ফরওয়ার্ডকে দিয়ে দারুণ দুর্দান্ত বল বার করেছি এবং গোল। এত সুন্দর সিভিল স্কোর কারো থাকে না যেরকম ইমমর্টাল গেমার্সের আছে। এবার হালান্ডের এই যে সেলিব্রেশনটা দেখালাম, একটা সুন্দর লাগলো এই সেলিব্রেশনটা দেখিয়ে আমাদের একটা আমাদের দারুণ স্যাটিসফ্যাকশন, এরকম স্যাটিসফ্যাকশন বহুদিন পাইনি। হাল্যান্ড দেখিয়ে দিলে যে দেখো তোমার মাথায় তুমি ইউসেজ জানো না, দেখো কি করে ইউজ করতে হয় তাহলে। আমরা একটু গিটার বাজিয়ে নেবো হালকা করে, একটু জড়াজড়ি করে দিচ্ছে সবাই হালান্ডের সাথে হ্যাঁ, এই একটু সুযোগে। একটু হেল খেতে হবে। সেলিব্রিটি মানুষদের সঙ্গে একটু দেখা করতে এসছে। সবাই ফলো করুন, শেয়ার করুন, ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাদের ইমমর্টাল গেমার্সের নামেই আছে, সবাই সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, পাশের এরকম ব্রেনের ইউসেজ দেখতে হলে অবশ্যই অবশ্যই ইমর্টাল গেমার সাবস্ক্রাইব করতে হবে এবং ইমর্টাল গেমার্সকে ফলো করতে হবে ইনস্টাগ্রাম ফেসবুক পেজে। আবার অপোনেন্ট এগোচ্ছে অ্যাগ্রেসিভ ওয়েতে, গোল কিন্তু হতে পারে, একটা চান্স এবং গোল হয়ে গেল। বাবা, 36-37 মিনিটের মধ্যে অপোনেন্টের সিভিল স্কোর কিন্তু খুব ভালো, বার্নার্ডো সিলভাকে দিয়ে। ওখানে কিন্তু মোটেই স্যাটিসফাইড নয়। 36-37 মিনিটের মধ্যে দুটো গোল, দুটো পরপর শোধ। এই ক্ষেত্রে বলে দিতে চাই, আপনারা যারা প্রথমে টিমটা দেখেছেন তারা দেখেই নিয়েছেন যে টোটাল একটা লেজেন্ডারি টিম, লেজেন্ডারি স্কোয়াড অপোনেন্টের। জুলিয়াস সিজার আবার গোলকিপার। আমরা যেরকমভাবে অ্যাটাক করতে যাই সেরকম অ্যাটাক করছি, কিন্তু যেহেতু এটা ফার্স্ট হাফ আমরা সেইভাবে সেটাকে ফিনিশ করতে পারলাম না। আমাদের মিয়াং নেই ফার্স্ট হাফে। হ্যাঁ, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো হালান্ড একটা
চান্স পেয়ে ডান্স মেরে দিয়েছে। কেন অবামিয়াং হালান্ডকে একটু ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছিল, সেই জন্য হালান্ড ভাবলো একবার ট্রাই করি না কেন, করতে পারি না, আস্তে আস্তে শিখে যাবে, কোনো সমস্যা নেই। এই হালান্ড হচ্ছে কি এটা নতুন কার্ড, এই কার্ডটা খুব ভালো খেলছে হালান্ডের। তার কারণে হালান্ডের এই কার্ডটার মধ্যে হেডিং এর অ্যাকিউরেসিটা ভালো, হেডিং স্কিলটা ভালো আছে। আমরা আরেকটা ফরওয়ার্ডে বল বাড়িয়ে দিয়েছি, বল হলো না, ডিফেন্স লাইন বল ফিল্ডের বাইরে বার করে দিল। বলতে বলতে হাফ টাইমের আর 3 মিনিট বাকি আছে, রেফারি যখন তখন বাঁশি দিয়ে জানিয়ে দিতে পারে হাফ টাইম হয়ে গেছে। তো সুন্দর করে একটা বল পেয়েছি না, অপোনেন্ট গুটিয়ে বলটা নিয়ে নিয়েছে। অপোনেন্ট ডিফেন্সের যে স্ট্রেংথটা সেটাকে বাড়িয়ে দিয়েছে এখন। বলতে বলতে আমাদের প্রায় হাফ টাইম শেষ। হাফ টাইমের পরে আমরা ফিরে এসেছি প্রথমার্ধের পরে। স্কোর লাইন এখনো সমান সমান রয়েছে 2-2। দেখা যাক কি আগে এগিয়ে যেতে পারে, গিয়ে মুখে ঝামা ঘষে দিতে পারে অপোনেন্টের। এরকম একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হলে আমাদের সবার মধ্যে একটা শিরায় একটা ধমড়াতে দারুণ টেনশন কাজ করে। একটা সুন্দর ওখানে একটা সুন্দর আগে এসে সেভ করলো। এই ওখানে সেভের জন্য, হাল্যান্ডের গোলের জন্য আপনারা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে দিন যাতে পরবর্তী ভিডিওর আপডেটটা আপনারা সবার আগে পেতে পারেন। একটা গুতিয়ে বল নিয়েছি, অসাধারণ, সুন্দর একটা গোল, গোল গোল দারুণ গোল গোল। দারুণ। আমরা একটু গোতাতে পারি। এই যে অবামিয়াং চলে এসেছে। মিয়াং বলতে বলতে মিয়াংকে নামিয়ে দিয়েছি, মিয়াংকে বলেছি আর মিয়াং নামিয়ে দিয়েছি। The limelight will be always on Aubameyang, the secret superstar. তো আমরা এবার একটু সেলিব্রেশন দেখাই, অপোনেন্টকে আপনারা বলছে সেলিব্রেশন। তোমরা কি করছো, রুবেন দিয়াজ আর রড্রি বলছে কি করছি আমরা কেন আছি মাঠে, আমরা বেরিয়ে যাই না কেন? অবামিয়াং প্রত্যেকবার এসে এরকম গোল দিয়ে চলে যায় সেকেন্ড হাফের মাঝখানে। এরকম করলে আমরা খেলবো না, মিয়াং এর উদ্দেশ্যে এরা বলছে। তো যাই হোক 3-2 আমরা 1 গোলের ব্যবধানে এগিয়ে আছি আপাতত। দেখা যাক কি হতে পারে। নাটকীয় উত্তেজনাময় ম্যাচ চলছে একটা। নাটকীয় মুহূর্ত কোনায় কোনায় রয়েছে, পর্দা এখনো অবধি টান টান খোলা এবং দর্শকরা হা করে দেখছে, অডিয়েন্সরা আপনারা কি হয়। 3-2 যদিও আমরা এগিয়ে আছি, অপোনেন্ট কিন্তু কোনোভাবেই পেছন থেকে তাদেরকে বিরত রাখা যাচ্ছে না, তারা কিন্তু আবার এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আবার আরেকটা মার্কমিনোসকে দিয়ে বল থ্রু করার চেষ্টা করছি এবং বল পেয়ে গেছে অবামিয়াং এবং গোল। গোল গোল সেকেন্ড গোল। গোল, অবামিয়াং এর সেকেন্ড গোল। 45 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে এরকম সুন্দর পরপর দুটো গোল দিলে বেশ ভালোই লাগে। আগের গোলটা ছিল 53 মিনিটের কাছাকাছি, অবামিয়াং 60 মিনিটের মধ্যে আরেকটা গোল দিয়ে নিজের স্কিলটা দেখিয়ে দিল এবং নিজের জাতটা চিনিয়ে দিল যে অবামিয়াং কোন জাত থেকে বিলং করে। মিয়াংকে নিয়ে অনেকে খেলে না, আমি জানি না কেন, কিন্তু আমার তো স্পেশালি মিয়াং খুব ভালোই লাগে। এবং অনেকের থ্রুতে আমি অবামিয়াংকে খেলা শুরু করেছি এবং অবামিয়াংকে দিয়ে এখনো আমি খুব অ্যাগ্রেসিভ গোল ট্রাই করি। তো বলতে বলতে আমাদের গোলকিপার বলটা ধরে নিয়েছে, কর্নার কিক পেয়েছিল অপোনেন্ট। তো এই ক্ষেত্রে বলে নিতে চাইবো যে আমরা আরেকবার বলছি যে আমরা নতুনভাবে নতুন কিছু ট্রাই করছি, আমরা নতুন শর্টস আনছি। আমরা আমাদের এডিটিংগুলোকে আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে আরো নতুনভাবে করার চেষ্টা করছি, ইনোভেটিভ ওয়েতে। তো একটা দারুণ দারুণ বল বার করেছিল, দারুণ থ্রু পাস বার করেছিল, কিন্তু গোল পোস্টের বাইরে ছিল। অপোনেন্টের এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য। আমি যেটা বললাম, অপোনেন্ট কিন্তু ছেড়ে দিচ্ছে না, 83 মিনিটের খেলা হলো, একটা দারুণ অ্যাগ্রেসিভ ওয়েতে চেষ্টা করেছিল, বাট সেটা ফ্রুটফুল হলো না, সেটা কনভার্ট করতে পারলো না। আর একটা ফরওয়ার্ড লাইনে বল, বাট সেটা অফসাইড। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল মনে হয়, প্লেয়ারটা অনেক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল। শুধু চা নয়, বিস্কুটটা ডুবিয়ে ফেলেছিল, তো এবার চায়ের ফেরত আসতে ভেতরে পারেনি। ডুবে গেছিল, বুঝছিস তো, সেটা তোলার চেষ্টা করছিল, বুঝতেই পারিনি কখন দাঁড়িয়ে আছে, বল কখন চলে এসেছে। তো একটা সুন্দর আবার একটা পাস দেওয়ার চেষ্টা হয়েছিল গোল দেওয়ার যেটা আমি জন্য। বলছিলাম যে আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আমাদের ফেসবুক চ্যানেলটাকে ফলো করুন, আপনারা ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন। আর এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে আর একটা চেষ্টা করছে, বাট হলো না। যাই হোক, মোটামুটি আমরা 90 মিনিটের খেলা সমাপ্ত, 5 মিনিটের এক্সট্রা টাইম চলছে। জুলিয়াস সিজার কেন এত হাত পা নাড়াচ্ছে আমি বুঝতে পারছি না, এক্সাইটেড হয়েছে, হেরে তো বসেই আছে। ঠিক আছে, এখনো একটা কামব্যাক করার চেষ্টা করছে। 5 মিনিট মানে অনেকটা টাইম আছে, 5 মিনিটের মধ্যে খেলার পাশা চেঞ্জ হয়ে যেতে পারে। তো যাই হোক, একটা সুন্দর অ্যাটাকে আমরা যাচ্ছি। পাস পাইনি, পাসটা পেলে একটা গোল হতে পারতো হয়তো। অপোনেন্টের পায়ে বল, তো অপোনেন্ট অ্যাটাকে আসছে। এইভাবে অপোনেন্ট আরেকটা অ্যাটাকে আসছে, কিন্তু 96 মিনিট চলতে যায় প্রায়, অপোনেন্ট একটা লাস্ট ট্রাই নিচ্ছে, বাট ওখান বিশ্বস্ত হাত বল ধরে নিল। ধন্যবাদ সবাইকে দেখার জন্য, সাথে থাকুন, পাশে থাকুন।